নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শাম্পার রান্নাঘর। তো রুই মাছ তো আপনারা অনেকে অনেক রকমভাবেই খেয়েছেন। হ্যাঁ, তা রুই মাছের এই ভাপা একবার আপনারা ট্রাই করে দেখুন। রুই মাছের ভাপা আপনারা অনেকে অনেক রকম বিভিন্ন রকমভাবে করে থাকেন। তো আমি যেই পদ্ধতিতে বানাচ্ছি এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন। তো আমি এখানে নিয়ে নিচ্ছি রুই মাছ। এখানে আমি 6 পিস রুই মাছ নিয়ে নিচ্ছি। তাতে আমি পরিমাণ মতো নুন এবং হলুদ মাখিয়ে রাখছি। তো আমার এখানে মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে। আমি এখানে একটা মশলাটার পেস্ট বানাবো। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ, 2 চামচ সাদা সর্ষে এবং 1 চা চামচ কালো সর্ষে এবং 2 চা চামচ পোস্ত এবং 3টে কাজু বাদাম। আপনারা চাইলে কাজু বাদাম আরও 2টো নিতে পারেন। আমি এখানে 3টেই ব্যবহার করছি এবং 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। চলুন, তো আমার এখানে সর্ষেটা আমি বেটে নিয়ে চলে এসেছি। এখানে আমি দিচ্ছি নারকেল বাটা। নারকেলটা আমি বেটে নিচ্ছি, আপনারা চাইলে কুড়িয়েও নিতে পারেন। আর এখানে একটু পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি, এর থেকে আমি শুধু রসটা নেব। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এখানে একে একে সমস্ত মশলা নারকেল বাটা এবং আমি যে পেঁয়াজটা বেটে রেখেছি তার থেকে রসটাকে এইভাবে চিপে নেব। দেখুন, এবারে আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ এবং 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী নেবেন। আমি এখানে যেহেতু কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেই জন্য আমি অল্প পরিমাণ নিলাম। এবং এতে দিয়ে দেবেন স্বাদ মতন নুন এবং স্বাদ মতন চিনি, আর দিয়ে দেবেন কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবার এগুলোকে একটা ভালো করে একটু মাখিয়ে নেবেন, একসাথে ম্যাশ করে নেবেন মশলাটাকে। এবার এখানে আমি মাছগুলোকে একে একে দিয়ে দেবো। এই মাছগুলোর সাথে মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নেবেন। এবার মাছগুলো 10 মিনিটের মতন একটুখানি রেস্টে থাকুক। আমার এখানে 10 মিনিট রাখা হয়ে গেছে। এবার আমি একটা এরকম টিফিন বাটি নিয়ে নিয়েছি। এবার একে একে সুন্দর করে মাছগুলো সব ঢেলে দেবেন, দিয়ে ভালো করে মাছগুলোকে সেট করে নেবেন। আমি এখানে মশলাটা ধুয়ে এর জলটা একটু দিয়ে দিচ্ছি। দেখুন, এতে আমি আবার একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবং উপর থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে ভাপে বসিয়ে দেবেন। তো আমি এখানে জল গরম বসিয়ে দিয়েছি এবং এতে মাছগুলো ভাপতে দিয়ে দেবো। দেখুন, দিয়ে একটা ঢাকা দিয়ে দেবেন। তো চলুন, এখানে আমার রুই মাছ ভাপা রেডি। দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে, তেলও ছেড়ে দিয়েছে এর থেকে। এরকম গরম ভাতের সাথে এইভাবে পরিবেশন করুন। এইভাবে গরম ভাতের সাথে পরিবেশন করুন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো।